সন্দেশখালী কাণ্ডে ধৃত শেখ শাহজাহান আমাকে ফোন করেনি, পাল্টা আমি তাকে ফোন করেছিলাম। সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এমন বিস্ফোরক কথা শোনালেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। তিনি বলেন, গত 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডির ওপর চড়াও হওয়ার ঘটনা ঘটেছিল। ওই ঘটনা জানার পর বিধায়ক হিসাবে আমি ফোন করেছিলাম শাহজাহানকে বিষয়টা জানার জন্য। তখন 40-50 সেকেন্ড কথা হয়েছিল বলে জানান তিনি। শেখ শাহজাহান কোনো এক বিধায়ককে ফোন করেছিল বলে সিবিআই এর তদন্তে নাম উঠে এসেছিল সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর। সেই দাবি নস্যাৎ করে দিয়ে তিনি বলেন, ওই দিন সকাল 8:30 নাগাদ টিভি মিডিয়াতে গন্ডগোল, ভাঙচুর এসব দেখতে পাই। তাছাড়া আমি এলাকার বিধায়ক, আমার তো একটা দায়িত্ব আছে। শুনেছি ঘটনা ঘটেছে, তাই আমি ফোন করেছিলাম। তিনি বলেন, ওই দিন ওভাবে প্রহিত করাটা উচিত হয়নি। আদালতের নির্দেশে বিচার হচ্ছে, তাই আইনের পথেই চলবে। আর তদন্তের স্বার্থে সিবিআই ডাকলে যাব বলে সম্মতি জানালেন বিধায়ক স্বয়ং। ইতিমধ্যেই 8 দিনের সিবিআই হেফাজত দিয়েছে শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালত। আর এসবের মধ্যে বিধায়ক সুকুমার মাহাতো অভিযুক্ত শেখ শাহজাহানের দাবি উড়িয়ে বলেন, শাহজাহান তাকে ফোন করেনি, আমি তাকে ফোন করেছিলাম। আর বিধায়ক হিসেবে যে দায়িত্ব ছিল সেটা পালন করেছি। তবে সন্দেশখালী আগের থেকে স্বাভাবিক হয়েছে। বিধায়ক সুকুমার মাহাতো বলেন, বিরোধীরা চক্রান্ত করে সন্দেশখালীকে অশান্ত করার চেষ্টা করছে। আসলে এসব করে 2024-এর লোকসভা ভোটের জন্য ফায়দা তুলতে চাইছে বিরোধীরা বলে জানালেন সন্দেশখালীর বিধায়ক। এক্ষেত্রে উল্লেখ করা দরকার, শেখ শাহজাহানের ফোনের কল লিস্ট খতিয়ে দেখে সিবিআই জানতে পেরেছে গন্ডগোলের দিনই শেখ শাহজাহানের সাথে কথা হয় বিধায়ক সুকুমার মাহাতোর। গত 5ই জানুয়ারি শাহজাহানের একটি ফোন থেকে 3টি কল করা হয়, আবার আরেকটি মোবাইল নম্বর থেকে 18টি ফোন করা হয়। সিবিআই তাদের তদন্তে পরিষ্কার হয়েছে যে বিধায়ক ও সন্দেশখালীর শাহজাহানের মধ্যে 1.5 মিনিট কথা হয়েছিল। এছাড়াও স্থানীয় পঞ্চায়েতের বেশ কয়েকজন নেতা ও স্থানীয় তৃণমূল নেতাদের নম্বরও কল লিস্ট থেকে মিলেছে। আর ওই দিন ফোন থেকে কথাবার্তার পরই বাড়ি থেকে কার্যত পালিয়ে অন্যত্র গা ঢাকা দেন শেখ শাহজাহান। কোনোভাবে সিবিআই জানতে পেরেছে বাড়ি থেকে কারো বাইকে করে নিরাপদ স্থানে পালিয়ে গিয়েছিল সন্দেশখালীর বেতাজ বাদশা। সূত্রের খবর, বেশ কয়েকদিন দ্বীপে দ্বীপে ঘুরে ঘুরে গা ঢাকা দিয়েছিল সন্দেশখালীর এই বাদশা শাহজাহান। তবে একা নিজে বাড়ি থেকে সরে গিয়ে গা ঢাকা দিয়েছিলেন তাই কিন্তু নয়, সেই সাথে তার বাড়ির লোকেদেরও অন্যত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। সন্দেশখালীর আকুঞ্জি পাড়ায় থাকা শেখ শাহজাহানের বাড়িতেও তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। তবে সিবিআই যে শুধু শাহজাহানের বাড়িতেই গিয়েছিল তাই কিন্তু নয়, দুরন্ত মোল্লা সহ বরখাস্ত হওয়া ওই তৃণমূল নেতার ঘনিষ্ঠ বেশ কয়েকজনের বাড়িতেও যায়। তাদের সাথে নানা ব্যাপারে কথাও বলেন আধিকারিকেরা। আবার ফরেনসিক বিশেষজ্ঞরাও শাহজাহানের ডেরায় যান, সেখান থেকে বেশ কিছু নমুনাও সংগ্রহ করেন তারা। আমাকে কেউ ফোন করেনি, আমি যখন টিভি মিডিয়াতে দেখেছি যে ভাঙচুর হচ্ছে, রাস্তায় অবরোধ হচ্ছে, তখন আমি ফোন করেছিলাম। ফোন করে বলেছিলাম এগুলো যেন না হয় আর কি, সেটার জন্যই আমি ফোন করেছিলাম। এটা যাই হোক, মানুষ ভুল করেছে, তার জন্য তদন্ত হচ্ছে, তো সিবিআই তদন্ত করছে। নিশ্চয়ই সহযোগিতা কেন করবো না, হাইকোর্টের নির্দেশে হচ্ছে, নিশ্চয়ই সহযোগিতা করবো না। আমাকে কেউ ফোন করেনি। যখন আমি দেখলাম চারিদিকে মিডিয়া মানুষ আমাকে ফোন করছে যে ওখানে বিরাট রাস্তা অবরোধ হতে পারে, হতে পারে, তখন 8:30 নাগাদ তখন অটোমেটিক মিডিয়া এবং ইডির গাড়ি ভাঙচুর হয়ে গেছে। তখন আমি ফোন করেছিলাম জাস্ট যাতে এগুলো না হয় সেটা বলার জন্য। একটা বিধায়ক হিসেবে একটা দায়িত্ব ছিল, সেটাই করেছি। হার্ডলি 40-50 সেকেন্ড হয়তো হবে, তারপর সুইচ অফ হয়ে গেছিল।